যেটা করতে বলা হয়েছে আমাদের সেখান থেকে আমি একটু করার চেষ্টা করি আপনাদের সাথে সাথে। আমাদের আজকে ডে 26, তো প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি ডে 26 নামে। ডে 26 এর মধ্যে আমরা একটি HTML ফাইল নিয়ে নিচ্ছি index.html নামে। এবার বডির মধ্যে এসে আমরা একটা ডিভ নিয়ে নিচ্ছি। ডিভের মধ্যে আমরা একটা হেডিং নিচ্ছি, দিস ইজ ডিফল্ট হেডিং। সোর্সের মধ্যে থেকে আমরা একটা ইমেজ নিব। হ্যাঁ, স্টাইল তো অবশ্যই দিব। ডিভের মধ্যে আমরা একটা ক্লাস নিয়ে নিচ্ছি box1 নামে। জানানো হয়েছিল, সেকেন্ড ব্যাচকে জানানো হয়েছিল আর কি। প্রথম ব্যাচটাকে জানানো ও তো চলে গেছে, চলে যায়নি। নিচে যে ইয়ে করছে মানে স্টুডেন্টরা নাকি অনেকে রাব বিহেভ করছে চলে যাওয়ার জন্য। তারা শুরু করছে। কই রাব বিহেভ কারা হইলো? তারাই তর্ক বিতর্ক শুরু করে তারাই চলে গেছে। ওরা গেছে 1:40 এ। হ্যাঁ সরি 2টা থেকে মনে হয়েছে না, 2:10 এ। আমাদের ক্লাস টাইম শুরু করতে হবে 30 এ। ওরা যদি প্রোগ্রামটাকে রান করাই, ডে 26 না, index.html, তাই না? এই ধরনের একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি আর কি। হাইটটা একটু বেশি হয়ে গেছে, একটু কমায় দিই, 300 করে দিই। হ্যাঁ,
সো লুকটা এরকমও দেখতে পাচ্ছি আর কি। আমাদের অবশ্য আমরা মাঝখানে কিন্তু ইমেজ নিয়ে আসি নাই, তাই না? একটা ইমেজ লাগবে। ও সো একটা ইমেজ নিয়ে আসি। একটা না, আমাদের 4টা ইমেজ লাগবে। সো প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমরা 4টা ইমেজ নিয়ে আসি। আমি আমার মেশিন থেকে কিছু ইমেজ নিয়ে আসার চেষ্টা করি, খেয়াল করবেন। আমরা 4টা ইমেজ নিয়ে আসলাম। একটা মানুষ তার লাইফে সাকসেসফুল হওয়ার পিছনে কি কি জিনিস দরকার, এরকম একটা আর্টিকেল পড়তেছিলাম গতকালকে একটা ম্যাগাজিন থেকে। তো সেখানে একটা বিষয় শিখলাম যেটা জানতাম না আগে। সেটা হচ্ছে যে আপনি যে ট্র্যাকে কাজ করবেন, ওই ট্র্যাকের স্পেসিফিক ডোমেন আপনার সাকসেসফুল হওয়ার পিছনে কাজ করবে মাত্র 5%। তাহলে বাকি 95% কি? বাকি 95% হচ্ছে আপনার অ্যাটিটিউড। এটা জানা ছিল না আর কি। সো এটা জেনে খুব অবাক হয়ে গেলাম যে আমি ওয়েব ডেভেলপার হব। ওয়েব ডেভেলপার জন্য HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, Laravel, কোডিগনেটর, এই বিষয়গুলো আমার ক্যারিয়ার সাকসেসফুল হওয়ার পিছনে কাজ করবে অনলি 5%। আর বাকি 95%ই হচ্ছে আমার অ্যাটিটিউড। তো অ্যাটিটিউডটা কি? অ্যাটিটিউড দেখলাম, অ্যাটিটিউড হচ্ছে যে আমরা কিভাবে কথা বলি, আমরা কিভাবে হাঁটি, আমরা কিভাবে ঘুমাই। একটা মানুষ যা করে সেটাই, যেটা এক্সপ্রেস করে সেটাই হচ্ছে তার অ্যাটিটিউড। সো একটা মানুষের 2 ধরনের অ্যাটিটিউড হয়, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। বিষয়গুলো পড়বেন আপনারা নেটে সার্চ দিয়ে, দেখবেন অনেক কিছু জানা যায়। আচ্ছা, তাহলে আমরা কিছু ইমেজ নিয়ে আসলাম। এবার এই সোর্সের মাধ্যমে আমরা ইমেজ ফোল্ডার থেকে আমরা একটা ইমেজ দিয়ে দিলাম। সো যেহেতু ভিন্ন ভিন্ন ইমেজের সাইজ ভিন্ন ভিন্ন, সো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ইমেজের সাইজকে 1 করে দিব। তার জন্য আমরা যে কাজটা করব এখন সেটা হচ্ছে ইমেজের হাইট এবং ওয়াইডটা ফিক্স করে দিব। সো হাইটটা করে দিচ্ছি সাপোজ 250 পিক্সেল, হাইট দিয়ে দিলাম 250 আর ওয়াইড দিয়ে দিলাম 350। এবার কিন্তু প্রত্যেকটা ইমেজের সাইজ সমানই আসবে। সো প্যারাগ্রাফের কন্টেন্টটা একটু বাড়িয়ে দিই, এভাবে করে দিয়ে দিলাম। এবার আমরা আউটপুটটা দেখি, তাই না? এরকম চলে আসছে, খেয়াল করছেন? এটা বাইরে চলে গেছে। তো কি করতে হয় বলেন? আমরা হাইটটা কত দিয়েছিলাম? হাইটটা করে দেব অটো, তাহলেই কিন্তু আর সমস্যা হচ্ছে না। আমি একটু প্যাডিং দিতে পারি। এই ডিবের মধ্যে বক্স 1 এর মধ্যে আমরা প্যাডিং দিয়ে দিই। প্যাডিং লেফট দিয়ে দিলাম 15 পিক্সেল। চেক করি এই জিনিসগুলো একটু মাঝখানে যাচ্ছে, আর একটু বাড়িয়ে দেই।
এরকম আসছে না? দিস ইজ দ্য ডিফল্ট হেডিং, দিস ইজ দ্য ডিফল্ট প্যাডিং দিয়ে একটু মাঝখানে নিয়ে আসলাম আর কি। এই হচ্ছে আমার কোড। সেন্টার দিলে যাবে না, কারণ হচ্ছে যে এর মাঝখানে আপনি এই ক্লাসের, তাহলে না এটা আসলে আমরা আপনাদেরকে বলতে ভুলে গেছি আর কি, এটা আমাদের খেয়াল ছিল না। সকালের ক্লাসটা কম্বাইন হওয়ার কথা ছিল না, কম্বাইন হবে না আর কি। এটা আপনারা আপনাদের গ্রুপে আপলোড করে দিলে ভালো হতো আর কি। সো আপনি কি সকালে আসছিলেন, ক্লাস করছিলেন না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা হয়তো সচিব বলে নাই, মানে যিনি ক্লাসে ছিলেন উনি হয়তো বলে নাই আর কি। সো ক্লাসটা আসলে দুইটা আপনাদের একসাথে হবে না। সো কষ্ট করে আসছেন, 5 মিনিট রেস্ট নেন, তারপর চলে যান, বা আপনি চাইলে থাকতে পারেন, সমস্যা নেই। সো ওয়াইড করে দিলাম 400, প্যাডিং লেফট দিয়ে দিলাম 35 পিক্সেল। আমরা এরকম একটা আউটপুট দেখতে পাচ্ছি। নাইস। এবার এই ডিভের উপরে আমাদের একটা বাটন নিয়ে আসতে হবে কয়েকটা। সো আমরা বডির উপরে ডিভের নিচে, বা ডিভের উপরে বডির নিচে এখানে আমরা কিছু বাটন দিয়ে দিচ্ছি। ডিফল্ট, সেভ করে ব্রাউজারে যাই। আমরা 4টা বাটন দেখতে পাচ্ছি। ওকে, প্রথম বাটনটার মধ্যে আমরা যে বলি মার্জিন লেফট 50 পিক্সেল, জাস্ট এগুলোকে মাঝখানে নিয়ে আসলাম।
ওকে সো এবার আমরা যদি ব্রাউজারে যাই চেক করি এই ধরনের আউটপুট দেখতে পাচ্ছি সো ডিফল্টে ক্লিক করলে কি হবে এটাই থাকবে কেমন এবার যদি আমরা অ্যাবাউটে ক্লিক করি তাহলে কি হবে হোমে ক্লিক করি তাহলে এখানে আসবে দিস ইজ হোম হেডিং ইমেজটা চেঞ্জ হয়ে যাবে প্যারাগ্রাফটাও চেঞ্জ হয়ে যাবে কেমন অ্যাবাউটে ক্লিক করলে ওইভাবেই চেঞ্জ হয়ে যাবে কন্ট্যাক্টে ক্লিক করলে ওইভাবে চেঞ্জ হয়ে যাবে সেই কাজটা আমরা কিভাবে করতে পারি তার মানে ঘটনাটা ঘটবে কখন যখন ক্লিক করলে সো ইভেন্টটা ক্লিক করব কোথায় বাটনের মধ্যে তাহলে আমরা এই হোম বাটনের মধ্যে একটা ক্লিক করি অন ক্লিকে আমরা একটা ফাংশন কল করতে পারি চেঞ্জ div content নামে আমরা একটা ফাংশন কল করলাম তো আমরা চাইলে আলাদা আলাদা ফাংশন দিয়ে করতে পারি অথবা একটা ফাংশন দিয়েও কিন্তু আমরা করতে পারি একটা ফাংশন দিয়ে করতে গেলে প্যারামিটার পাস করতে হবে আমরা একটা দিয়েই করি ডিফল্ট এখানে কি যাবে বলেন তো এখানে কি যাবে আর এখানে যাবে কন্টাক্ট সো অন ক্লিকে আমরা একটা ফাংশন কল করলাম জাভাস্ক্রিপ্টে ঠিক আছে তাহলে ফাংশনের ডেফিনেশনটা কোথায় দিব জাভাস্ক্রিপ্টের মধ্যে এবার আমরা স্ক্রিপ্ট ট্যাগ লিখব স্ক্রিপ্টের মধ্যে এসে আমরা প্রথমে একটা ফাংশন লিখব ফাংশনটা কি হবে চেঞ্জ div content ঠিক আছে চেঞ্জ div content সো এখানে কি করতে হবে চেঞ্জ div content এর মধ্যে এসে প্রথমে আমরা কি করব বলেন যাদের কন্টেন্ট চেঞ্জ করতে হবে তাদের আগে ধরতে হবে সো কাদের কন্টেন্ট চেঞ্জ হবে হেডিং ইমেজ প্যারাগ্রাফ তাই না এই তিনটে এলিমেন্টের কন্টেন্ট চেঞ্জ হবে না তাহলে যাদের কন্টেন্ট চেঞ্জ করতে চাচ্ছি তাদেরকে আগে কি করতে হবে আইডি দিয়ে ধরতে হবে সো এদের একটা আইডি সেট করে দিই বললাম যদি ক্লাস সেট করি সমস্যা নাই করা যাবে ক্লাস দিয়ে করার রুলস আলাদা ফাংশন আলাদা বাই ক্লাস নেম না ওটা আলাদা আছে সো আইডি দিয়ে আমরা করব আইডি হবে কি ইমেজ বলে দিলাম প্যারাগ্রাফ তিনটে এলিমেন্টের তিনটে আইডি দিয়ে দিলাম সো এখান থেকে তাহলে কি হবে ডকুমেন্ট ডট ইমেজ দিলে তো আইডি দিয়ে ডাইরেক্ট আইএমজি দিলেই তো ধরা যায়
এখন ফাংশন যখন কল হচ্ছিল তখন ফাংশনে এই প্যারামিটার পাঠানো হচ্ছিল না, খেয়াল করছেন? আমরা কি প্যারামিটারকে রিসিভ করছি? না। রিসিভ কিন্তু করি নাই। সো এখানে রিসিভ করতে হবে না। আমি বললাম যে মেনু আইটেম নামের একটা ভেরিয়েবল দিয়ে দিলাম, যেটার মধ্যে কখনো কি আসবে, ডিফল্ট, কখনো হোম, কখনো অ্যাবাউট, কখনো কন্ট্যাক্ট, যে কোনো নাম দিলে হবে ভেরিয়েবল। এটা যে কোনো নাম দিলে হবে না? এই যে এটা দেখেন তো, এটা না, এটা তো স্যার আইডির সাথে মিলতে হবে। আইডির সাথে HTML এর আইডি, তাই না? আইডি যা দেবো তাই। তাই, রাইট। হ্যাঁ, এবার যদি এটা যে কোনো কিছু হতে পারে না, এটা হতে পারে কিন্তু ভেরিয়েবল হতে হবে। ভেরিয়েবল, তাই না? এটা ভেরিয়েবল, এটা কি আইডি, এটা ভেরিয়েবল, এটা হচ্ছে আইডি, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, আর এটাও কি ভেরিয়েবল। যেটা মাঝখানে পার্টনার আর একটা সমস্যা। আচ্ছা, এটা হ্যাঁ। না। আচ্ছা, এবার কি করতে হবে? সো মেনু আইটেম তো আমার কাছে আছে, তাই না? এবার যদি বলি ইফ মেনু আইটেম ইজিক্যালটা কি হতে পারে, ডিফল্ট। না, আমি প্রথম বলে দেই হোম। সো যদি মেনু আইটেমটা কি হয়, মেনু আইটেমের মধ্যে কখনো কি আসতে পারে, হোম। সো বলে দিলাম যদি মেনু আইটেম সমান সমান হোম হয়, তাহলে কি করব, হেডিং এর ইনার HTML এ আমি কি পাঠিয়ে দিব, দিস ইজ এ this is home heading. এই প্রথম হেডিংটা কি? কোনটা? এই হেডিংটা কারে বোঝানো হয়েছে? এই শব্দটা আচ্ছা বাস ভেরিয়েবলটাকে, এই ভেরিয়েবলের মধ্যে কি আছে, হেডিংটা আছে না? এই ভেরিয়েবলের মধ্যে কি আছে বলেন তো, এই এলিমেন্টটা আছে না? আইডি দিয়ে ধরলাম, বুঝতে পারছি মনে হয় আমরা। না স্যার, এই হেডিংটা কারে ধরছে? কোন হেডিংটা? এই যে ফার্স্ট এটা, এটার মধ্যে কি আছে কেউ বলতে পারবেন? এটার মধ্যে তো এই যে হেডিং একটা প্যারা এই যে this is different মধ্যে যে heading। বক্সের মধ্যে যে H1 হ্যাঁ, এটার মধ্যে কি আছে, H1 আছে, রাইট। H1 এর ইনার HTML এ কি দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। এখন যদি আমি হোমে ক্লিক করি তাহলে কি হবে বলেন তো? This is a home. দিস ইজ এ হোম হেডিং চলে আসার কথা না? রকি সাহেব, আপনার অ্যান্সার পাইছেন? মানতে কষ্ট হচ্ছে না? এটাই সত্যি। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে হচ্ছে হোম, সরি এই H1টা আছে। ওকে, নাইস। এবার না, আমি বলতে চাচ্ছিলাম যে এটা কি আইডি থেকে নেওয়া? হ্যাঁ, আইডি থেকে নেওয়া বলতে যে আমরা আইডি দিয়ে ধরলাম, ধরে এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এই ভেরিয়েবলে দেখেন, হ্যাঁ ভেরিয়েবলের নাম, রাইট। এবার এখানে এসে আমরা এবার ইমেজ চেঞ্জ করব না। সো ইমেজ ডট সোর্স, এই ইমেজ ট্যাগটাকে আমরা ইমেজ আইডি দিয়ে ধরলাম। সো ইমেজ আইডি দিয়ে ধরে তাহলে এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে, ইমেজ ট্যাগটা আছে। সো ইমেজ ট্যাগের সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে আমি কি দিয়ে দিব, নতুন একটা ইমেজের পাথ দিয়ে দিব। সো এই যেখানে যে পাথটা দেওয়া আছে, সো এই পাথটা আমি কি করলাম, এখানে দিয়ে দিলাম। শুধু চেঞ্জ হবে কি বলেন তো? হ্যাঁ, হাইট ওয়েট চেঞ্জ হবে না? আর কেউ কিছু বলতে পারবেন কি চেঞ্জ হবে?
হ্যাঁ, ইমেজের নামটা চেঞ্জ হবে, রাইট। একের জায়গায় 2 দিয়ে দিলাম। দেখেন আমি ইমেজের নামগুলো কিভাবে দিয়ে আসছিলাম, 1 2 3 4 করে দিয়ে আসছিলাম। এটা তো জানি না, দেখছেন? ঠিক আছে। ঠিক আছে, ইমেজ যখন কোন একটা এলিমেন্টের মধ্যে থেকে ইমেজ চেঞ্জ করবেন, ওই ইমেজের আইডি ধরে তার সোর্সের মধ্যে নতুন ইমেজটার পাথটা বলে দিবেন। এভাবে কোন একটা HTML এলিমেন্টের ইমেজটা আমি চেঞ্জ করতে পারি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। রুলস। এবার প্যারাগ্রাফটা কিভাবে চেঞ্জ করব বলেন তো? অ্যাজ লাইক অ্যাজ কার মতো? হেডিং এর মতো। প্যারাগ্রাফের তো মাঝখানে জায়গাটা ইনার HTML। একটা HTML এলিমেন্টের মধ্য থেকে ব্রাউজারে যে কন্টেন্টগুলো আসে সেগুলো আইদার তার ভ্যালু থেকে অথবা অ্যাট্রিবিউট থেকে অথবা ইনার HTML থেকে। সো সোর্সটা কি বলেন তো? ভ্যালু, ইনার HTML, অ্যাট্রিবিউট। ব্রাউজারে একটা HTML যা শো করে, ব্রাউজারে একটা HTML এর এলিমেন্ট যা শো করে তা একটা HTML এলিমেন্টের 3টা জায়গা থেকে আসতে পারে, আইদার ইনার HTML অথবা কি ভ্যালু অথবা অ্যাট্রিবিউট। যেমন ধরেন হেডিং, প্যারাগ্রাফ, স্প্যান, তাই না, মার্কিউ, এগুলোর মাধ্যমে যে কন্টেন্টগুলো আসে কোথা থেকে আসে? ইনার HTML, 2 HTML এর মাঝখানে। আবার ইনপুটের টাইপ, সাবমিট, তারপরে টেক্সট কি বলে ইনপুটের টাইপ, ইনপুটের যত এলিমেন্ট আছে এগুলো থেকে যখন আসে কোথা থেকে আসে? ইনপুটের টাইপ, সাবমিট অথবা সিলেক্টের মধ্যে থেকে যখন কোনো ভ্যালু আসে সেটা কোথা থেকে আসে? ওগুলো ওই এলিমেন্টের ভ্যালু থেকে আসে, তাই না? ইনপুটের টাইপ, সাবমিট, যেমন ইনপুট বললাম, দেখেন 3 ধরনের জিনিস হতে পারে যে জাভাস্ক্রিপ্টের বাইরে এসে দেখেন। এখানে সিম্পলি আমি একটা ইনপুট ট্যাগ নিলাম, এরকম আসছে না? এই ট্যাগের মাধ্যমে আমি যদি ব্রাউজারে কোনো কিছু শো করাতে চাই তাহলে কোথা থেকে আসবে? এই এলিমেন্টের ভ্যালু থেকে আসবে, তাই না? এটা বলতে চাচ্ছিলাম। আবার যদি আমি একটা হেডিং ট্যাগের মাধ্যমে নিয়ে আসতে চাই, কোথা থেকে আসবে? এই মাঝখান থেকে আসবে। মাঝখানের জায়গাটার নাম কি? ইনার HTML। আবার আসতে পারে কি, যেমন ধরেন ইমেজ, IMG, ইমেজের কি আছে? ইমেজে যখন কোনো কিছু আসে ভ্যালু থেকে আসে না ইনার HTML থেকে আসে? সোর্স থেকে আসে। সোর্সটা কি? অ্যাট্রিবিউট। এজন্যই বলা হচ্ছে HTML এলিমেন্টের মাধ্যমে ব্রাউজারে যখন কোনো কিছু আসে ওই এলিমেন্টের 3টা জায়গা থেকে আসতে পারে, আইদার ইনার HTML অথবা অ্যাট্রিবিউট অথবা ভ্যালু। কথাটা কি ধরতে পারছেন? ক্লিয়ার কি হয়েছেন বলেন তো? বলেন তো একটু, আপনি কি বুঝছেন বলেন, কোনো ব্যাপার না, বলেন। এটা স্যার আমরা যতটুকু বুঝতে পারলাম যে ইনার HTML-টা স্যার আমরা যদি জাভাস্ক্রিপ্টের মধ্যে কোনো কন্টেন্ট নিয়ে আসি সেটা অ্যাট্রিবিউটের মাধ্যমে আসতে পারে, সেটা জাভাস্ক্রিপ্ট ছাড়াই তো আসবে। হ্যাঁ, একটা HTML এলিমেন্টের কাজ কি? অবশ্যই ব্রাউজারে কোনো কিছু শো করানো, তাই না? জি। HTML এলিমেন্টের কাজ হচ্ছে ব্রাউজারে কোনো কিছু শো করানো। তাহলে HTML এলিমেন্ট কয় ভাবে ব্রাউজারে কোনো কিছু শো করাইতে পারে? 3 ভাবে। একটা হচ্ছে কোথা থেকে? একটা HTML এলিমেন্ট তার ইনার HTML থেকে ব্রাউজারে কোনো কিছু দেখাতে পারে। একটা HTML এলিমেন্ট তার ভ্যালু থেকে কোনো কিছু দেখাতে পারে। আর একটা কি পারে? সোর্স থেকে। এই কথাটাই বলা হচ্ছে। সো HTML এলিমেন্টের এই যে 3টা বিষয়, এই 3টে বিষয়কে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোল করতে পারি, আমরা আমাদের মতো করে করতে পারি, তাই না? যেটা এখন আমরা করতেছি। তাহলে বুঝতে পারছেন মনে হয় বিষয়টা। এখন এই 3টার বাইরে অন্য কোথাও থেকে কি আসে? ইনার HTML, অ্যাট্রিবিউট আর হচ্ছে ভ্যালু। এইটা ছাড়া দেখেন HTML এর 117-18টা ট্যাগের মতো আছে। তো এই ট্যাগগুলো কিন্তু আইদার ইনার HTML অর ভ্যালু অর অ্যাট্রিবিউটের মাধ্যমে ব্রাউজারে কোনো কিছু দেখায়। সো আমি যদি বলি যে এভাবে ধরেন HTML এর একটা ট্যাগের নাম হচ্ছে বি, তাই না? বি ট্যাগের কাজ কি? বোল্ড করা। তাহলে এই বি এলিমেন্টটা ব্রাউজারে কোনো কিছু কিভাবে দেখায়? তার ভ্যালু থেকে, অ্যাট্রিবিউট থেকে, ইনার HTML থেকে? বলেন তো, বুঝে বলছেন? কিভাবে ভ্যালু থেকে?
বোল্টের তো একটা ভ্যালু দিও কারণ বি এর মাঝখানে যে অংশটা এটাই তো ইনার স্টেট। ইনার HTML, হ্যাঁ এটা ভ্যালু কিভাবে বি এরটা বলেন? ধরেন বোল্ট বি ট্যাগের মাধ্যমে আমি ব্রাউজারে কোনো কিছু নিয়ে আসবো, ও এটা ইনার ইনার HTML না? জি আমি যদি সিলেক্ট ট্যাগের মাধ্যমে ব্রাউজারে কোনো কিছু নিয়ে আসি সেটা কোথা থেকে আসবে আর কি, এটাও ইনার তাই না? এবার যদি ধরেন আমি ইনপুটের টাইপ সাবমিট দিলাম বা ইনপুটের টাইপ দিলাম টেক্সট, ইনপুটের টাইপ দিলাম নাম্বার, এই এলিমেন্টের মাধ্যমে ব্রাউজারে যদি কোনো কিছু আসে সেটা কোথা থেকে আসবে? এটা ভ্যালু থেকে ভ্যালু থেকে আসবে, হ্যাঁ তাই না? আবার ইমেজের মাধ্যমে আসবে তার অ্যাট্রিবিউট থেকে, সোর্স। তাহলে ইমেজটা কিভাবে আমরা ইনার HTML টা কিভাবে চেঞ্জ করলাম? আমরা প্যারাগ্রাফেরও এভাবে করতে পারি ইনার HTML, তাই না? This is a home paragraph. কালকে শুক্রবার না? ওফ কি শান্তি। স্যার ক্লাস শিডিউল তো মানে আর চেঞ্জ হয় না। না না না, আগে যেরকম এখন এরকম। আপনাদের রুমটা ছোট, বুঝতে পারছেন, এই জন্য কাজটা আমরা ইয়ে করলাম না। তাছাড়াও আমাদের হাতে যে সময় আছে আমরা মোটামুটি সবগুলো পৌঁছাতে পারবো আর কি ইনশাল্লাহ। তো সব দিক বিবেচনা করেই আর কি আমাদের ক্লাসগুলো ক্যান্সেল করা হয়েছে, ডবল ক্লাসগুলো। 30 নম্বরের ক্লাসে তো স্যার HTML CSS পোর্টফোলিও দেখবেন। স্যার আপনি একাই দেখবেন না আরেকটু আছে? মনে হচ্ছে আমি একাই দেখবো, আরো অনেকে আসতে পারে। এরকম কিছু মধ্যে যে আমাদেরকে কম শেখানো হবে কেন? না 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 না, এরকম কিছু না, আমাদের ক্লাস সংখ্যা তো আর কম নিচ্ছে না। এরকম আমাদের কিছু না। 36 ঘটনাটা হচ্ছে দেখেন, এরকম। ঘটনাটা হচ্ছে যে আপনাদের কোনো কম হবে না, ঠিক আছে, যেটা সেটাই হবে। তো যতটুকুন এখানে প্র্যাকটিস করানো হচ্ছে ক্লাসে, অ্যাকচুয়ালি শেখানো বলে ভুল হবে, কারণ মানুষ মানুষকে শিখাইতে পারে না। আল্লাহ পারছে আমাকে শিখাইতে? কয়জন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েন? আমি পড়ি না, আল্লাহ মাফ করুক, চেষ্টা করি। আল্লাহই পারে না, আর আমি কি পারবো বলেন? শফিউল আলম স্যার কি পারবে? তো মানুষ মানুষকে কোনো কিছু শিখাইতে পারে না। সে কি পারে? আমি কিছু জিনিস দেখাচ্ছি, আমি কিছু জিনিস পড়ছি, পড়ে পড়ে শিখছি, শিখে এবার স্যার মনে করছে যে না, এই ছেলেকে দিয়ে বলাইলে হয়তো ভালো বলতে পারে, ঠিক আছে বলানো হচ্ছে আর কি। এই বুঝতে পারছেন না? রকি, রকি না আপনার নাম? আপনার নাম কি যেন ভুলে গেছি। এই আপনার কোনাগুনি নাম কি? মামু, মাহমুদ, আচ্ছা আচ্ছা, সরি। আমার নাম স্যার শামসুল ইসলাম। শামসুল ইসলাম রকি, বুঝতে পারছেন? তো আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, কি করি বলেন তো? গল্প করি না? কেউ একজন একটা গল্প বলেন। স্যার হেঁটে হেঁটে গল্প করলে স্যার আপনার ঘুমটা চলে যায়। গল্পই বলেন না স্যার, মাঝে মাঝে বলেন হয়তো স্যার। আপনার একটা ভাগ্নে ছিল। ওই যে একটা ছোট। আপনি গল্প বলে কি ঘুম না আসার জন্য গল্প বলা উচিত। আমার ক্লাসে বোরিং ফিল করলে মাঝে মাঝে গল্প বলা উচিত। পানি খাই না? আচ্ছা, দেখি তোমার হিস্ট্রি শুনতে প্রস্তুত? আচ্ছা ঠিক আছে, একটু পরে গল্প বলি, পানি খেয়ে ঘুম কেটে গেছে। দেখেন তাহলে এখানে যে কাজগুলো আমরা করলাম, সো তাহলে কি হবে বলেন তো? আমি যখন, একটু খেয়াল করেন না প্লিজ, হ্যাঁ পাশাপাশি এভাবে করেন না। সো আমি যখন এবার হোমে ক্লিক করব তখন কি হবে বলেন? স্যার এটা চেঞ্জ হয়ে যাবে। আমি যখন হোমে ক্লিক করব, এই যে হোমের উপর যখন ক্লিক করলাম, এই ফাংশনটা কল হবে, প্যারামিটার কি নিয়ে আসবে? হোম। হোম ধরবে। মেনু আইটেমের মধ্যে কি চলে আসবে? হোম, তাই না? মেনু আইটেমের মধ্যে কি আসবে রকি? হোম। হোম চলে আসবে। এরপর আমি কি করলাম? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে এই আইডি ধরে নিয়ে আসলাম। এরপর ইমেজটাকে এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম, প্যারাগ্রাফ পি এলিমেন্টটাকে এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তিনটে ভেরিয়েবলের মধ্যে HTML এর তিনটে এলিমেন্টকে রেখে দিলাম, তাই না? এবার কি করলাম? এবার একটা স্টেটমেন্ট ইউজ করলাম, মেনু আইটেম সমান সমান হোম কিনা। যদি হোম হয় তাহলে কি হবে? ভিতরে ঢুকবে। আর যদি হোম না হয় তাহলে কি ভিতরে ঢুকবে?
ওই যে মনে আছে বলছিলাম ইফ কন্ডিশন ট্রু হলে ভিতরে ঢুকবে, না হলে বের হয়ে যাবে। মানে তাহলে কিছু হবে না কেন? এটার মধ্যে কি আছে? কি আছে এটার মধ্যে? এটার মধ্যে এটা একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটার মধ্যে এখন কি আছে? আমি ক্লিক করছি হোমে, তাহলে এই ভেরিয়েবলটার মধ্যে কি আসবে? আমি বলতেছি এখন হোম যদি না পাই তাহলে কিছু হবে না। না, কিছু হবে না। আমি তো সেটাই বলছি। এখন মেনু আইটেমের মধ্যে কি আছে সেটা বলেন। এখন মেনু আইটেমে আমরা নিচে হোম ধরতে পারছি। হ্যাঁ, হোমে ক্লিক করলে এই এটার মধ্যে কি আসবে? ওটার মধ্যে ওই জিনিসগুলো আমি যে নিচে যেগুলো দিছি এগুলো পরিবর্তন হবে। কোশ্চেনই তো আপনি বোঝেন না। আমি যখন হোমে ক্লিক করব এই ভেরিয়েবলটার মধ্যে কি আসবে? এক কথায় অ্যান্সার দেন। একটা জিনিস আসবে, তার নাম কি বলেন? হোম আসবে। ভেরি সিম্পল। কারণ কি, এই যে প্যারামিটার মধ্যে হোম পাঠাইছি, আমি যদি অ্যাবাউটে ক্লিক করি তাহলে এটার মধ্যে কি আসবে? অ্যাবাউট আসবে। তাহলে এই যদি তাহলে এখন এখানে কি, যখন হোম যেহেতু আসছে আমি ক্লিক করছি কোথায়? হোমেই, তাহলে এখানে আসছে কি? হোম। সো এখানে কন্ডিশনটা ট্রু হবে, কারণ এটার মধ্যে তো হোমই আছে। সো হোম সমান সমান হোম হলে ভিতরে ঢুকে হেডিং মানে কি, ওই হেডিংটা H1টা, H1 এর ইনার HTML এ কি চলে যাবে? এটা আমি সেট করে দিলাম। ইমেজের সোর্সে কি চলে যাবে? এইটা। প্যারাগ্রাফের ইনার HTML এ কি চলে যাবে? এইটা। চেক করে দেখি হয় কিনা। রিলোড দিলাম, দেখেন এই ইমেজটা আছে, ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। দিস ইজ এ হোম হেডিং, দিস ইজ এ হোম প্যারাগ্রাফ চলে আসছে। কিন্তু আপনি যদি অ্যাবাউটে ক্লিক করি, দেখেন কন্ট্যাক্টে ক্লিক করি, কিছু কিন্তু হয় না। ডিফল্টও যায় না, কিছু ডিফল্টে কিছু বলি নেই, অন্য কিছু বলে না। কাজ করতেছে দেখে তো। এখন মনে করেন আমি আবার ব্রাউজারে এসে রিলোড দিলাম, আবার কিন্তু আগেরটা গেল। এখন যদি আমি অ্যাবাউটে ক্লিক করি তাহলে কি হবে? কিছু হবে? কাজ করবে না। ভেরি গুড। কেন করবে না? এটা ধরে নিতে হবে। কারণ এটা কিছু করে নেই। হ্যাঁ, সো এবার এখানে এসে আমরা ইফ ইউজ করবো না এলস ইফ ইউজ করবো বলেন তো? কেন এলস ইফ? আজকে রাত্রে বাসায় যাবেন, বাসায় যে 3টা মাউস একটা কম্পিউটারে লাগাবেন, দেখবেন কার্সার আসবে 3টা। ঠিক আছে? 3টা আসবে না? লাগাই দেখছেন? কবে? চেক করার জন্য। এ কথা কি আপনাকে বিশ্বাস করছেন? দেখছেন? আচ্ছা, নতুন একটা, ঠিক আছে, কিন্তু আপনি একসাথে 3টা মাউস কম্পিউটারে ঢোকাবেন? হ্যাঁ, আমি অন্যভাবে চেক করছি স্যার। ল্যাপটপের ভিতরে মাউস আর মাউস প্যাড দিয়ে দুইটার দুই দিকে দুইটা মানে কারাকারি হয়। কারাকারি হয় না, মানে দুইটা মাউস পয়েন্টার হয় না। আচ্ছা, এটা কেন বললাম? কারণ আমরা অনেকে এটা আসলে চিন্তাও করি নাই যে কম্পিউটারে কখনো 2টা বা 3টা মাউস লাগাই দেখবেন কার্সার কয়টা আসে। কয়টা আসে? যেটা সেকেন্ড স্যার শিওর শিওর। আচ্ছা, শিওর। কার্সার কয়টা আসবে? কার্সার তো একটাই আসবে। তো আমাদের পিএইচডি ক্লাসে বুঝছেন, একটা ছেলেকে সিরিয়াস ভয় পেয়ে গেছিল। ভয় না মানে সবাই মিলে বলছে যে, তাই বলছে যে 3টা মাউসে কার্সার, 3টা মাউস লাগাবেন, 3টা কার্সার আসবে, এবার 3টা কার্সারকে আপনি 3টা বাটনের উপরে রাখবেন বা রাইখে ক্লিক করবেন 3টায়। একটা আপনি ক্লিক করবেন, তখন বলতেছে হ্যাঁ করলে কি হতে পারে? হ্যাঁ, না, তখন ওর পাশের ছেলেটা বলে যে হ্যাঁ 3টাই তো আসবে, তুমি জানো না? তো কনফিউজ করে ফেলছে আর কি। সো কার্সার মাউস যদি আপনি 100টাও লাগান, কার্সার একটাই থাকবে। এখন তার মানে একসাথে যে কোনো একটা কন্ডিশন ট্রু হবে। যেহেতু একাধিক কন্ডিশন ট্রু হবে না, সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? ইফ এলস ইফ। কারণ আমরা যদি এখানে আবারও ইফ ইউজ করি তাহলে কিন্তু কন্ডিশনটা করা যাবে। ইফের মধ্যে কি দিলাম? মেনু আইটেম সমান সমান যদি কি হয়? অ্যাবাউট। অ্যাবাউট হলে কি হবে? এই কাজগুলোই হবে। কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি। শুধুমাত্র আমি যদি এখানে যা চেঞ্জ করে দেবো তাই আসবে না? আমি এখানে জাস্ট একটা চেঞ্জ করে দিলাম বোঝানোর জন্য আর কি। অ্যাবাউট ইমেজটা চেঞ্জ করে বলে দিলাম 3। অবশ্যই পারি, সুইচ ইউজ করতেও পারি, সেটাও খুব ভালো হয়। কারণ এখানে কোনো কন্ডিশন তৈরি করা হচ্ছে না, শুধুমাত্র ভেরিয়েবলের মান চেক করা লাগতেছে, তাই না? সুইচ দিয়ে করাটা ওয়াইজ হবে, রাইট। তাহলে আমি যদি এভাবে ইফ দিয়ে করি, 2টা ইফ দেই, তাহলে যখন হোম কন্ডিশন ট্রু হবে তখন কি অ্যাবাউট চেক করার দরকার আছে? তাই না? ভেরি সিম্পল, কিন্তু দরকার নাই। বাট আমি যদি এভাবে লিখে দেই, এটাও চেক করবে, এটাও চেক করবে, ফলে অসুবিধাটা কি হবে? সময় বেশি লাগবে। খামোখা সে বলবে যে এটা তো ঠিক করলেন না আপনি। তাহলে এখানে বাট এখানে যদি আমি এলস ইফ দিয়ে দিই তাহলে কি হবে? এবার যদি এটা ট্রু হয়, এটা কি চেক করবে?
করবে না কিন্তু। সো এলস দিয়ে করতে পারি অথবা সুইচ দিয়েও করতে পারি। সুইচ দিয়ে করাটাই ভালো হবে আমাদের, যেহেতু আমরা ইফ দিয়ে কি করা হয়, এখানে কন্ডিশন তৈরি করা হয়। আর এখানে কি কোনো কন্ডিশন লাগতেছে না ভেরিয়েবলের মান চেক করতেছে। সো এটা সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হবে সুইচ দিয়ে করাটা। সুইচের মধ্যে কি পাঠাই দিব বলেন, যে বলতে পারবে তাকে আমরা একটু থ্যাংক ইউ দিব। সুইচের মধ্যে দিবেন যে অপারেটর দিবেন দিতে হবে যেটা কি দিতে হবে, যেটা সেটার নাম কি? চেঞ্জ হ্যাঁ, ফাংশন নেম। ফাংশন নেম। মেনু আইটেম আপনি যখন ব্রেক দিব সবারই একটা করে সিঙ্গারা খাবেন আজকে। এখানে ফাংশন হবে, এখানে ফাংশন নেম হবে, এখানে হবে কি একজন বলে দিছে অবশ্য আপনাদের ক্যাপ্টেন সিআর শিমু না, আর শিমু বলে দিছে মেনু আইটেম নাও রাইট। এটা ফাংশন নেম। ওকে স্যার মিন করছি। আচ্ছা যাই হোক, এখানে কি হবে কেজের মধ্যে এর মধ্যে স্যার ওই লিখে দেব ফর্মুলা গ্রুপ আছে। এবার এখানে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি এবং এরপরে কারা ডাক দিতে হবে, আমেরিকার প্রেসিডেন্টের বারেক। আপনারা কেউ মোশাররফ করিমের আমেরিকান নাটকটা দেখছেন? তা তো দেখবেনই, দেখছেন না? কি কন, এগুলো না দেখলে তো জীবনের 16 আনাই বৃথা। আমেরিকা দেখবেন, আজকে বাসা যেয়ে দেখবেন, হোমওয়ার্ক। সবই হোমওয়ার্ক। হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, তিনটেই না? আর একটা কি দিব? ডিফল্ট থাকবে না একটা? ডিফল্ট, ডিফল্টের মধ্যে ইনার এসটিএমএল এ কি আসবে? এই প্রোগ্রামটা রান করলে যা আসে তাই। সো এটারে কপি করে এখানে বা এখানে এটা দিয়ে দিই তাহলে হয়। ডিফল্ট কন্টেন্ট, ডিফল্ট প্যারাগ্রাফ, এখানে আসবে 1 3 and 4। হুম, তো ওই দিন কেসের পরে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছিলাম। সব ব্রেকগুলো সব আলাদা দিছে, সেকেন্ড ব্রেক দিয়ে দিয়ে আলাদা। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো না। কোথায় সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবে? এখানে এই তিনটে লাইনের মধ্যে না, দরকার নেই, এভাবে দিলে হবে। এভাবে দিলে হবে। হুম, তাহলে কালকে আর দিলাম কেন? কালকে ব্রেকের মধ্যে এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিছিলাম মনে হয় না, ভালো করে দেখুন। হোম কেসটা শেষ করে হোমের পরে ব্রেকে আবার এখানে ব্রেকেট এখানে কি সেকেন্ড ব্র্যাকেট দেওয়া ছিল এভাবে? হ্যাঁ, কি কোন? অবশ্যই যে হোমের ইয়া স্টোর পরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিছিলাম আর নিচে ব্রেকে দিয়েছে এভাবে। না, এভাবে না। আপনি আগের দিন এভাবে দিতে পারি একটা ক্ষেত্রে, সেটা হচ্ছে যদি আমরা এখানে ইউজ করি, ইফ এটার মধ্যে আমরা ইফ ইউজ করি তাহলে হতে পারে। কন্ডিশন ইউজ করে দিতে হবে, আদারওয়াইজ দিতে হবে না। আসসালামু আলাইকুম স্যার। যে এরকম একটা কাজ আমাদের তাজা ট্রেনিংও কিন্তু করা আছে। আসুক, দাঁড়ান আমি লগ ইনটা করি। This, okay, this, something like this। আমি যখন এখানে ক্লিক করব কি হচ্ছে, একটা ডিভ ওপেন হচ্ছে না, এই যে। আবার যখন এখানে ক্লিক করব কি হচ্ছে, আগেরটা জায়গাটা আসছে, সেই কাজটা করবেন। আবার এটাতে আবার ক্লিক করেন। হ্যাঁ, কোনটাতে? এটাতেই আবার আবার ক্লিক করলে এটা ওপেন, এটা ই হবে, ভিতরে ঢুকে যাবে। এটাই আর কি। এটা আবার ক্লিক করে এটা বিষয় আছে। কিভাবে করবেন জানেন না, এটা করবেন, এটা করে তারপর ব্রেকিং নিউজ। আর ব্রেকিং নিউজ থেকে আসার পরে আমরা যেটা করব,
সেটাও বলে দিই। সেটা হচ্ছে যে এখানে একটা ইনপুট বক্স থাকবে এরকম, এখানে থাকবে ইন্টারিয়র হাইট HEIGST, ইন্টারিয়র হোয়াইট, ইন্টারিয়র ব্যাকগ্রাউন্ড কালার, ইন্টারিয়র বর্ডার রেডিয়াস, যতগুলো মন চাই দিবেন। এবার হবে সাবমিট। সাবমিট বাটন, এখানে ইউজার হাইট ইনপুট দিবে, হোয়াইট ইনপুট দিবে, ব্যাকগ্রাউন্ড কালার ইনপুট দিবে, বর্ডার রেডিয়াস ইনপুট দিবে। সাবমিটে ক্লিক করলে ওই ধরনের একটা টিপ হয়ে যাবে, যে রকম ইনপুট দিবে সেই রকম টিপ হয়ে যাবে, ডাইনামিক। পারবেন? এটা একেবারে সহজ, এটাও সহজ, সবই সহজ। পারবেন তো? আপনি জাভাস্ক্রিপ্ট থেকে ইনপুট নিতে পারেন না? জাভাস্ক্রিপ্ট একটা HTML এলিমেন্ট থেকে আপনি জাভাস্ক্রিপ্টে যেতে পারেন, HTML এলিমেন্ট থেকে জাভাস্ক্রিপ্টে যেতে পারেন, আবার জাভাস্ক্রিপ্ট থেকে HTML এলিমেন্টে আসতে পারেন। আপ ডাউন তো করতে পারেন নাকি? তাহলে সমস্যা কি? গেট এলিমেন্ট বাই আইডি আছে, স্টাইল আছে, অ্যাট্রিবিউট চেঞ্জ করতে পারেন। সো কিভাবে হতে পারে লজিকটা বলেন যে একজন কোডিং পরে করেন, কোডিং করতে লাগে মাত্র 2 মিনিট, আগে চিন্তা করেন কি করবেন, বুদ্ধি দেন, কেউ একজন বুদ্ধি ধার দেন। মামুন সাহেব বলেন, মামুন সরি, যাই হোক, ম্যানেজ মডেল মানে কি বলেন তো? ম্যানেজ মডেল মানে কি? কি মানে কি বলেন, আপনি বলেন। ম্যানেজ মডেল মানে কি? হয় নাই? হ্যাঁ, এটা ঠিক আছে, বুঝতে পারছেন? ম্যানেজ মডেল মানে কি? মানুষ মাত্রই ভুল হয়। একটা বাটন নিলাম, সেই বাটনের পজিশন দিয়ে দিলাম অ্যাবসলিউট বা অ্যাবসলিউট দিয়ে দিলাম, রাইট 0 টপ একটা দিয়ে এখানে নামাই দিলাম, এখানে দিয়ে দিলাম, অথবা পজিশন ফিক্স করে দিলাম, ফিক্স করে দিয়ে লেফট দিলাম, টপ দিলাম, দিয়ে এখানে আনা যাবে না, আনলাম। এখানে আগে এরকম একটি স্ট্রাকচার তৈরি করলাম। এখানে স্যার টেবিল দিয়ে রাইট দিয়ে রাখলে তো রাইটই থাকবে, রাইট দিয়ে রাখলে তো রাইট থাকবে যদি পজিশন হয় অ্যাবসলিউট। যদি রিলেটিভ হয় তাহলে তো রাইট দিলে তো ওই দিকে যাবে, তখন দিতে হবে কি লেফট। আর স্ট্রাকচারটা আমাদের মতো করে করি, করেন, সমস্যা নাই। বাট পজিশন যদি দেন রিলেটিভ, তাহলে যদি আপনি রাইটে ভ্যালু দেন তাহলে কি এদিকে আসবে না ওদিকে যাবে? ভিতরে ঢুকে যাবে। বুঝলেন না বিষয়টা? তাহলে কি করতে হবে? অ্যাবসলিউট দিয়ে 0 দিয়ে, অ্যাবসলিউট যদি দেন রাইট 0, তাহলে তো এই কোণায় চলে আসবে। তারপরে টপ একটা একটু দেন 300 পিক্সেল দেন, তো এটা যদি এখানে আসলো, আর এখানে আসার পর এখানে যখন ক্লিক করবেন তখন ঘটনা ঘটবে। তখন যখন ক্লিক করবেন তখন কি হচ্ছে, একটা ডিভ এর ধরেন এখানে একটা ডিভ আছে, সাপোজ ধরেন এখানে একটা ডিভ আছে। সো ডিভটাকে আপনি এটারও পজিশন দিলেন রিলেটিভ দিয়ে, এইদিকে লেফট দিলে কোন দিকে যাবে? এদিকে যাবে না? লেফট মনে করেন ধরেন এটা হোয়াইট আছে 400 পিক্সেল, ঠিক আছে? এবার এটার মধ্যে পজিশন দিলেন রিলেটিভ, এবার লেফট দিলেন 400 পিক্সেল, তাহলে এটা কোথায় যাবে? এটার মধ্যে ঢুকে যাবে না? এখানে যখন ক্লিক করবেন তখন এটার পজিশন লেফট কত করে দিবেন বলেন? এটা কি স্যার আমরা এর মধ্যে দিব নাকি? হ্যাঁ, এখানে যখন ক্লিক বাই ডিফল্ট কি থাকবে? এখানে একটা এলিমেন্ট থাকলো, ডিপ দিলেন, এখানে স্যার হিডেন থাকবে। হিডেন থাকবে কেন? এটাও করতে পারেন। আরেকটা কি করতে পারেন, এখানে একটা এলিমেন্ট নিলেন, এর পজিশন দিবেন কি রিলেটিভ, ধরেন ওয়াইড হচ্ছে 400 পিক্সেল, এবার পজিশন রিলেটিভ দিয়া এবার লেফট যদি দেন 400 পিক্সেল, এদিকে আসবে না এদিকে যাবে? লেফট দিছেন, খেয়াল করেন, ডান দিকে আসবে না বাম দিকে যাবে? লেফট দিলে এদিকে আসবে না? তাহলে ওয়াইড যদি হয় 400 পিক্সেল আর আপনি যদি পজিশন লেফট দেন 400 পিক্সেল, তাহলে সে কোথায় চলে যাবে? এখানে আসবে না? তাকে তো দেখা যাবে না। এবার আপনি যখন এখানে ক্লিক করবেন তখন এই এলিমেন্টের আইডি ধরে তার পজিশন লেফটটা কত করে দিবেন? 0 পিক্সেল। 0 পিক্সেল করে দেন তাহলে সে আবার কোথায় চলে আসবে? এদিকে চলে আসবে। আর এই কাজটাই হবে কি, ট্রানজিশন দিয়ে দিবেন 2 সেকেন্ড, তাহলে কি হবে? আস্তে আস্তে এটা একটু বেশি দেওয়া আছে মনে হয়, তাই না? ট্রানজিশনটা 0.3 দাও মেবি। বুঝতে পারছেন কিভাবে করতে হবে? করেন তো স্যার একটা আমরা মেনু তৈরি করি, মেনুর মতো। হ্যাঁ করেন, এটা করেন। স্যার এটা তো যাওয়া পারবো না, এইটা করেন। করি স্যার। এটা করবেন আর একটা ব্রেক নেবেন। হ্যাঁ, দুইটা একসাথে, ব্রেক আর এটা একসাথে।
সো ব্রেকের পরে আমরা আবার ক্লাস কন্টিনিউ করব। তো আমাদের আমরা এখানে তাহলে একটা ডিপ নিয়ে নেই, ডিপ না সরি আমরা একটা বাটন নিয়ে নিচ্ছি। দেখেন আমরা এখানে একটা বাটন নিয়ে নিচ্ছি, বাটনের টাইপ বলে দিলাম বাটন। ওইটা কমেন্ট করে দিচ্ছি ফেসবুক, তারপরে সমস্যা কি, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন হয়ে গেল, চলে আসছে না ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। এখন এগুলোকে আমি এখানে নিয়ে আসবো কিভাবে? সো প্রত্যেকটা এলিমেন্ট আমি একটা ক্লাস করে দিই, বলে দিলাম এফবি, এখানে ক্লাস দিয়ে দিলাম টুইটার, ক্লাস দিয়ে দিলাম লিঙ্কডইন এলএন, FBTWLN। সো এদের জন্য আমরা ক্লাস লিখবো এবার এখানে এসে। দেখেন ডট FB ডট টুইটার ডট লিঙ্কডইন। ওকে, সো FBর মধ্যে এসে আমরা প্রথমে এর পজিশনটা করে দিব কি অ্যাবসলিউট করে দিই, রাইট, অ্যাবসলিউট করে দিয়ে দেখি কি হয়। এভাবে আছে তাই না, একটা একটার মধ্যে ঢুকে গেছে, কিন্তু খেয়াল করছেন প্রত্যেকটাকে আমরা পজিশন অ্যাবসলিউট করে দিই। খেয়াল করছেন পজিশন অ্যাবসলিউট করে দেওয়া কি হয়েছে, একটা আরেকটার মধ্যে কিন্তু ঢুকে গেছে তাই না, কিন্তু সমস্যা নেই, আমরা সরাই নিব। সো এটাকে রাইট করে দিলাম 0 পিক্সেল, দেখেন ডান দিকে চলে আসছে না। এবার টপ দিয়ে দেই 400 পিক্সেল, একটু উঠে গেছে, আর একটু উঠে দিই 450 পিক্সেল দিয়ে দিই, 350 হবে, উপরে উঠে গেছে না। সেম ভাবে আমরা এই বাকি দুটো এলিমেন্টের মধ্যেও কি করব, রাইট করে দিলাম 0, এটা টপ করে দিই 380 করে দিই, 400 করে দিই, দেখছেন চলে আসছে। আর এইচআর এর মধ্যে এসে আমরা রাইট 0, এটা কত দিব 450, কিন্তু চলে আসছে না। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এগুলোকে আমরা সুন্দর করতে পারি হাইড ওয়াইড দিয়ে, তাই না? সো দূরত্ব কমাইতে চাইলে কি করতে হবে, 350 আছে তো 380 করে দিলাম, উপরে উঠে গেছে 420 করে দিই, একটু করে দিই 400 করে দিলাম, 410 করে দিই, এবার ঠিক আছে না, কাছাকাছি চলে আসছে। বেশি বাইরে গেছে, এটা তো অ্যাকচুয়ালি লেখার উপর জন্য আসছে আর কি, ঠিক আছে। দেখেন আমি প্রত্যেকটার ওয়াইড দিয়ে দিচ্ছি, ওয়াইড দিয়ে দিলাম ধরেন কত দিয়ে দিব, 120 পিক্সেল, সবার এটা দিয়ে দিচ্ছি, সবার ওয়াইড ঠিক করে দিলাম 120। দেখি সবগুলো সমান না, আর কমিয়েও দিতে পারি আমি চাইলে, সবার 80 করে দিই, করে দিলাম, চেক করি, ছোট ছোট হয়ে গেছে তাই না, সবার এরকম হয়ে গেছে। ওকে, এবার কি করতে হবে, আগে এটা করে ফেলি আমরা। এতটুকু হয়েছে না, HTML
জাস্ট স্ক্রিপ্টের উপরে 3টা বাটন নিয়েছি, আর কিছু না। দুইজন চলে গেছে, কে কোন দুজন চলে গেছে? 17 জন ছিলেন, এখন 15 জন আছে। ওকে, এবার আমরা কি করব দেখেন, এখন আমাদের একটা ডিভ লাগবে, তাই না? এখানে ক্লিক করলে কি হবে, এখানে ক্লিক করলে কি হবে, আমরা এই কাজটা করব। এখন আমরা একটা ডিভ নেই, সেটা একটু বাড়াই দেওয়া উচিত মনে হয় না? হ্যাঁ মা, হ্যালো, তাহলে কাজ করবে না? এখন কি হবে, এখন নর্মালি থাকবে না, ক্লিক করলে আসবে। তাহলে এভাবে আমি কিন্তু করতে পারি চাইলে, তাই না? এখন মনে করো আবার টুইটারে ক্লিক করলে কি দিয়ে দিলাম, ডিসপ্লে নাম দিয়ে দিলাম। তাহলে এখন এখানে যদি 3 ধরনের ডিভ নিয়ে আসতে চাই তাহলে কি হবে, এখানে আমি ক্লিক করলাম না, বাই ডিফল্ট আমার কিছুই থাকবে না, ঠিক আছে? এখানে ক্লিক করলাম আসলো, আবার ক্লিক করলাম চলে যাবে। যদি এটা হয় সেক্ষেত্রে আমরা তার জন্য আমাদের jQuery লাগবে, jQuery লাগবে, ফাংশন মেথড লাগবে। সো jQuery মেথডগুলো আমরা jQuery টগল মেথডটা লাগবে, আমরা দেখবো এগুলো যে টগল মেথড দিয়ে কীভাবে শো হাইড করতে পারি। টগল একটা মেথডই আছে, সো বাটনে ক্লিক করলে jQuery ওই টগল মেথডে ক্লিক করলে একবার শো হবে, একবার হাইড হবে। বাট আমরা যেটা করতে চাচ্ছিলাম তার জন্য আমাদের ডিভ লাগবে কয়টা বলেন তো? আরো 2টা ডিভ লাগবে কিন্তু, হ্যাঁ টোটাল 3টা লাগবে, তাই না? 2 3 আরো 3টা নিয়ে নিলাম। সো বক্স 3, বক্স 4, তাহলে সেম প্রপার্টিগুলো কার জন্য হবে? বক্স 3 জন্য হবে, বক্স 4 এর জন্য হবে। বক্স 3, বক্স 4, বক্স 4। আমি কমা দিয়ে দিতে একটা মধ্যে দিয়ে দিতে পারি আমার এতগুলো না, দরকার নাই, কমা দিয়ে দেন, পরবর্তীতে প্রবলেম হবে না প্রবলেম হবে না। সো এভাবে আমরা করলাম। হ্যাঁ, এখন এখানে আসার পরে আমরা আগে 3টাকে ধরে নিই। বক্স 1কে ধরলাম, বক্স 2কে ধরলাম, বক্স 3কে ধরলাম, এখানে ধরবো কাকে? বক্স 4কে। ওকে, সো 3 স্টার্ট হলো।
সো 3টাকে ধরে আমরা এখানে বলে দিলাম div 1, এখানে বলে দিলাম div 2, এখানে বলে দিলাম div 3। ঠিক আছে, 3টা div নিয়ে নিলাম। এখন এখানে আমি কি করব, if বা আবার আমি সুইচ কেস ধরতে পারি, তুমি if দিয়েই করি আগে। if কি হয় বলেন তো, এস আইকন, কারণ এস আইকনের যদি সমান সমান কি আসে, এফবি। এই যে এই যখন ফেসবুকে ক্লিক করবে তখন এখানে কি আসবে, এফবি। যখন টুইটারে ক্লিক করবে এখানে আসবে কি, টিডাব্লিউ, তাই না? লিঙ্কডইনে ক্লিক করলে এখানে কি আসবে, এলএন। যদি এফবি হয় তাহলে আমি কি করব, দেখেন এফবি যদি হয় তাহলে আমরা div 1টাকে div1.style.displayBlock আর div 2 আর div 3টাকে কি করব, নান। একটাকে ব্লক করে দিলাম, বাকিটাকে কি করে দিলাম, নান করে দিলাম। সেম ভাবে আবার কি করব, হ্যাঁ else if এটা সমান সমান কি হতে পারে, টিডাব্লিউ। এখানে কি দিচ্ছি, টিডাব্লিউ যদি হয় তাহলে কি করব, এটাকে কি করে দিব, নান। আর এটা কি হবে, এটা হবে ব্লক। আর এখানে যদি হয় এলএন, এলএনটাকে ছোট হাতে না বড় হাতে, বড় হাতে, আইএন না, আমি কি দিছিলাম এখানে, এটা যদি হয় এটাও হবে কি, নান ব্লক। ব্যাস, জাস্ট এ মিনিট। আমরা এটা বুঝবো কিভাবে, কারণটার মধ্যে কন্টেন্ট নাই, তাই না? আর 3টার জন্য ক্লাস কি, একই ক্লাস। দেখেন আমি যখন এখানে যাচ্ছি, এটা রিলোড দিচ্ছি, বাই ডিফল্ট কি কিছু আছে নাই, এখানে ক্লিক করলাম একটা আসছে, এখানে ক্লিক করলাম একটা আসছে, ক্লিক করলাম একটা আসছে। সে শুধু বর্ডারের কালারটা চেঞ্জ করে দিই, তাই না? তাহলেই কিন্তু বোঝা যাবে। সো হ্যাঁ, কই ডি বক্স 1 টু কই, এই যে এটা রেড থাক, এটা করে দেই গ্রিন, এটা করে দেই মানে ইয়েলো করে দিলাম, এবার বোঝা যাবে না? চেক করি, কিছুই নাই। কি আছে, রেড, কি আছে, গ্রিন, কি আছে, ইয়েলো, তাই না? সো আলাদা আলাদা ডিপ আসতেছে না একই জায়গায়, খেয়াল করছেন? সো ওই টগল মেথডটা দিয়ে আমরা কি করতে পারি, শো হাইটটা করতে পারি। সো হ্যাঁ, এটাকে হ্যাঁ, এটা হ্যাঁ, বুঝি নাই মেইন ডিপের মধ্যে কেন নেওয়া লাগবে? হ্যাঁ পারবো, সম্ভব না কেন, তাই না? সো এখন যদি আমরা এখানে কিছু কন্টেন্ট দিয়ে দিই, কিছু কন্টেন্ট দিয়ে দেন, হ্যাঁ এখানে একটা হেডিং দিয়ে দিই, স্ক্রিপ্টের নিচে এই যে স্ক্রিপ্টটা,
কোথায় বল কেন কেন পরে কি বলবো হ্যাঁ ঠিক আছে বাসায় এসে কথা বলি কত ঠিক আছে মা তো নিয়ে আসবে ঠিক আছে হবে সমস্যা চলো আচ্ছা চলো হয়েছে না আমাদের স্যার বক্স তো 2 3 4 হবে কোথায় বলেন কোথায় এখানে বক্স অনেক তো আমরা অন্য কাজ করছি এখানে হ্যাঁ বক্স 2 3 4 তো আমি ভেরিয়েবল দিয়েছি div1 div2 div3 এর নামে তো কোনো ভেরিয়েবল আর নাই এর আগে এটা ভেরিয়েবল ও ভেরিয়েবল দিছে হ্যাঁ হ্যাঁ এখানে করলে ওয়াইডটা কমাই দিবেন ওয়াইডটা বাড়াই দিবেন তাই না ওই বাটনের আইডি ধরে ওর ওয়াইডটা বাড়াই দিবেন ওয়াইডটা কমাই দিবেন ওই বিভিন্ন ই কমার্স সাইটে গেলে দেখা যায় যে ক্লিক করলে ইয়ে হয়ে যায় সেগুলো করতে পারবেন আচ্ছা দেখি হয়েছে আমাদের স্টাইলটা একটু দেখেছি 3টে ডিপ নিছি আমরা এই যে বক্স কই গেল এখানে আচ্ছা এই যে বক্স 1 এর মধ্যে একটা বললাম দিস ইজ FB হেডিং দেখি কন্টেন্ট চেঞ্জ হয় কিনা এখানে কি বলে দিব TW হেডিং this is LinkedIn heading এবার চেক করি কিছুই নাই this is FB heading Twitter heading LinkedIn heading একই জায়গায় ভিন্ন ভিন্ন কন্টেন্ট কিন্তু আমরা নিয়ে আসতে পারতেছি কোডটা দেখি এই যে দেখেন আমরা প্রথমে এদেরকে তো একই জিনিস তাই না লিংক ফেসবুক টুইটার এবং লিঙ্কডইন এগুলো তো সব একই ছিল তাই না সো বক্স টুর জন্য কি করছিলাম হোয়াইট হাইট বর্ডার পজিশন সবার জন্য কিন্তু সেম এক শুধুমাত্র কি করছি বর্ডারের কালারটা চেঞ্জ করে দিছি আর বাই ডিফল্ট সবাই কি ডিসপ্লে না হ্যাঁ
এবার এখানে এসে এই যে তিনটা ডিভ আছে আমাদের ডিভ 1 ডিভ 2 ডিভ 3, তিনটা ডিভের মধ্যে আমরা আইডি দিছি তিনটা। একটা হচ্ছে কি বক্স 2 বক্স 3 বক্স 4, তিনটা বাটন দেওয়া হয়েছে। বাটনের মধ্যে আমরা অন ক্লিকে কি করা হয়েছে এই লাইব্রেরিটা এই ফাংশনটা আমরা ইউজ করছি আর কি। যখন সমান সমান এমপি পাচ্ছি প্লাস দেই, ক্লাস দিবেন কেন, আইডি দেন। প্লাস দিলে কি করতে হবে? ক্লাস দেওয়ার জন্য ফাংশন আছে আলাদা। জাভাস্ক্রিপ্টের সাথে HTML এর সবচেয়ে ভালো কাজ হয় আইডি দিয়ে। ঠিক আছে, আমরা এটা স্কিপ করে যাই এখন, বাকিটুকুন বাসায় যে করে নিয়েন। হ্যাঁ এই জন্য যেটুকু প্লাগইন কিভাবে তৈরি করা হয় বিষয়টা বলতে চাচ্ছি। আর একটা एग्जांपल করার কথা ছিল ইউজার কাছ থেকে ইনপুট নিয়ে জাভাস্ক্রিপ্ট, ওটা এখন করব। হ্যাঁ মাথা হ্যাং, তাহলে এখন আমরা প্লাগইন দিয়ে কনভার্ট করি। ঠিক আছে, সো একটা HTML এর ফাইল নেন, HTML এর ফাইল না, আমরা এখানে একটা ফোল্ডারে নিয়ে নেই, বললাম যে প্লাগইন 1 সো প্লাগইনের মধ্যে বেসিক্যালি থাকে হচ্ছে একটা HTML ফাইল, আমি বললাম index.html। প্লাগইনের মধ্যে থাকবে হচ্ছে একটা ফোল্ডার CSS, প্লাগইনের মধ্যে থাকবে একটা ফাইল, এটা হচ্ছে JS. This is the structure of plugin. So হ্যাঁ, তাহলে এবার দেখেন বলে দিলাম মাই প্লাগইন 1, এরকম আসলো কেন? মাই প্লাগইন 1 বলে দিলাম। এবার দেখেন বডির মধ্যে এসে আমাদের CSS এর মধ্যে একটা স্টাইল শীট নিতে হবে, ক্যাসকেডিং স্টাইল শীট, বলে দিলাম style.css। আর জাভাস্ক্রিপ্টের মধ্যে কি করব, একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিব, আমি বলে দিলাম myplugin.js। তাহলে myplugin 1 এর মধ্যে আমার ফোল্ডার আছে কয়টা? তিনটা, দুইটা ফোল্ডার একটা ফাইল, CSS ফোল্ডার, JS ফোল্ডার আর index.html একটা ফাইল। ঠিক আছে, এখন আমরা আমাদের মেইন ফাইলটায় আসি। মেইন ফাইলটা এসে প্রথমে যে কাজটা আমরা করলাম সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বাটনে ক্লিক করলে যে এই কাজটা, ধরেন এই কাজটাই অন্য কেউ ইউজ করবে, তাহলে করতে পারবে না সে, এই কাজটা আমরা করব। এটা একটা প্লাগইন বলতে পারেন, কি যে এরকম ভিন্ন ভিন্ন বাটনে ক্লিক করলে ভিন্ন ভিন্ন কন্টেন্ট আসবে, তাই না? এগুলো একদম বেসিক, একবারে বেসিক। মানে আপনি যদি প্লাগইন তৈরি করতে চান তাহলে এখান থেকে আপনাকে শুরু করতে হবে। এইভাবেই তারা তৈরি করে, আস্তে 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 যে কোয়েরি জানতে হবে, যে কোয়েরির মেথডগুলো সম্পর্কে ভালো একটা ধারণা নিতে হবে। ঠিক আছে,
ঘুম হয়েছে ভালো মতো? আফসোস, কি করবো বলেন, খালি ওদিকেই চোখ যায়, যে একটু আমার দিকে থাকে তার দিকে চোখ যায়। ঠিক আছে, আচ্ছা যাই হোক, সরি আপনাকে বলতে পারলাম না আর কি। সো দেখেন এখানে তাহলে আমরা বডির মধ্যে কি করব, এই যে আমরা HTML ফাইলে আসি, যেটা তখন কাজ করলাম। বডির মধ্যে থেকে উপরে কি ছিল, 3টে বাটন ছিল না, ডিফল্ট, হোম, অ্যাবাউট, কন্টাক্ট, এরপরে বক্স 1, এই যে পুরো ডিপ গুলো ছিল এগুলো আমি কাট করলাম, কাট না কপি করি না, এই ফাইলেও থাক ওখানেও থাক, কপি করে আমি এই যে নতুন যে ফাইলটা নিলাম এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দিলাম। এবার দেখেন পেস্ট করে দেওয়ার পর আমাকে যেটা করতে হবে, এই ফাইলটার জন্য একটা CSS ফাইল ছিল না, কোড ছিল কোথায়, এটা এই যে বক্স 1, এতটুকুন CSS কোড ছিল তাই না। সো এই CSS এর ফাইলটাকে কপি করে নিয়ে আমরা স্টাইল শিটে বসিয়ে দিলাম। এবার এখানে এসে আমরা কি করব, লিংক, রিলেশন, স্টাইল শিট, হাইপার রেফারেন্সের মধ্যে, বাস। এবার এখানে একটা জাভাস্ক্রিপ্টের কোড ছিল না, জাভাস্ক্রিপ্টের কোডগুলো কোথায়, এই যে জাভাস্ক্রিপ্টের কোড, ঠিক আছে না। সো জাভাস্ক্রিপ্টের এই কোডগুলোকে আমরা এখান থেকে এই ফাংশন সহ নিতে হবে, কিন্তু কপি করে আমরা myplugin.js নামে যে ফাইলটা তৈরি করলাম এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, ওকে। এবার আমরা HTML এসে জাভাস্ক্রিপ্টটাকে লিংক দিয়ে দেব, স্ক্রিপ্ট, src এর মধ্যে js myplugin.js। স্ক্রিপ্ট লাগবে না, স্ক্রিপ্ট ছাড়া শুধু, হ্যাঁ শুধু ফাংশনটা নিয়ে নেওয়া হয়েছে। ঠিক আছে, শুধু ফাংশনটা নিয়ে নেওয়া হয়েছে। তাহলে এখন কি হলো, এখন আমি যদি ধরেন আরো একটা জিনিস কিন্তু লাগবে, এখানে ইমেজেস ফোল্ডারটা লাগবে না, কারণ আমরা ইমেজ নিয়ে কাজ করছি এখানে। ঠিক আছে, সো ইমেজেস ফোল্ডারটাও কপি করে নিয়ে কি করতে হবে, এখানে রাখতে হবে myplugin1। যেক্ষেত্রে আমি ইমেজ ইউজ করবো সেক্ষেত্রে আমাকে ইমেজ রাখতে হবে। এখন ধরেন আপনি কাউকে এই ফোল্ডারটা দিয়ে দেন, এটা নেটে ছেড়ে দেন যে আমি একটা প্লাগইন তৈরি করছি যার কাজ হচ্ছে এটা, এই যে myplugin1, মানে স্যার এটা একটা প্লাগইন। বুঝতে পারছেন, ওয়েবসাইটগুলো আসলে এত কষ্ট করতে লাগে কেন না, অন্যদের প্লাগইনগুলো আমরা ইজিলি ব্যবহার করতে পারি, ভেরি সিম্পল। ঠিক আছে, এবার মনে করে এখানে ক্লিক করলাম, এই যে একটা প্লাগইন চলে আসছে myplugin1 নামে, টাইটেলের মধ্যে দিয়েছিলাম না এটা, এই যে কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, এটা একটা জাভাস্ক্রিপ্টের কাজ। পেজ লোড হওয়া লাগতেছে, লোড হচ্ছে না, যেখানে ক্লিক করতে সেখানে হচ্ছে। এরকম কিছু কাজই কিন্তু আমরা যখন গুগলে সার্চ দিব জাভাস্ক্রিপ্ট প্লাগইন লেখে, এটা স্লাইডার, এদের ভাবে সেখানে কিছু HTML এর কোড আছে, কিছু CSS এর কোড আছে, কিছু জাভাস্ক্রিপ্ট আছে, দিয়ে দেন, শেষ হয়ে গেল। এখন এগুলো তো একদম বেসিক, আরো অনেক অ্যাডভান্স কিছু জানা লাগবে, বাট এইভাবে তৈরি করা হয়। এখন এটাকে আমি জিপ করে ছেড়ে দিলাম, ঠিক আছে, হয়ে গেল। আমি যদি ওইটা করতে চাই তাহলে কি করতে হবে, আর একটা ফোল্ডার নিয়ে ওইভাবে কিন্তু আমি করতে পারবো, তাই না। সো হ্যাঁ সব কোডে হয়ে গেছে। এই যে এটা ফোল্ডার, আমি এটা নেটবিনসের বাইরে নিয়ে আসছি, এই যে ফোল্ডারটা, এটার সাথে কারো কোনো সম্পর্ক নাই এখন। এটা একটা প্লাগইন, যে আউল ক্যারোসেল বা আরো বহু প্লাগইন দেখবেন, এগুলো সেম, এগুলো আর কিছু না।
এখন এটা যদি কেউ ইউজ করতে চায় কি করতে হবে, তার সাইটে HTML এর কোডটা নিয়ে HTML এর কোডের মধ্যে পেস্ট করতে হবে, জাভাস্ক্রিপ্টের ফাইলটা ওখানে নিতে হবে, ইমেজগুলো নিতে হবে, CSS গুলো নিতে হবে। লিংকও ঠিকঠাক মতো দেওয়া লাগবে, খালি কপি করে দিলে হবে না, জায়গা মতো লিংক করতে হবে। এইগুলো নিলাম, লিংকগুলো নিলাম কিভাবে? কোনটা? CSS টা তো আমরা আগে জানি, ইমেজের লিংকটা আর ওই ইমেজের লিংকটা তো করাই আছে, JS লিংকটা ইমেজগুলো তো করাই আছে, ইমেজগুলো তো লিংক করাই আছে। এই দেখেন মাই প্লাগইন, হ্যাঁ টেস্টটা কিভাবে লিখব? JS-টা দেখান। ইমেজটা তো লিংক করতে হবে, ইমেজের সোর্সের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে সোর্স ডিপ যেখানে শেষ হচ্ছে তার ঠিক উপরে, বডির মধ্যে, বডি যেখানে শেষ হচ্ছে তার ঠিক উপরে হবে, বা এখানে নিচে করে দেওয়া, ওটা ওয়াইজ। অনেক সময় কাজ নাও করতে পারে, প্রবলেম ক্রিয়েট করলে কিছু করার নাই। আর এই JS ফাইলটা ফোল্ডারের নাম ক্যাপিটাল লেটার দিলে কোনটা? এখানে আপনি ফোল্ডারের নাম জামা সেটা দিতে পারেন, তো ফোল্ডারের নাম, ফাইলের নাম সবকিছু কি হওয়া বেটার, স্মল লেটার, মিনিংফুল, রিডেবল। আজকের মতো শেষ দাও। হ্যাঁ, ক্লাস আজকের মতো শেষ। ঠিক আছে, আজকে এখানে রেখে দিচ্ছি, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে সামনের রোববার।